দর্শক আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বিরাট ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে এখন ভয়ঙ্কর দিকে অগ্রসর হতে যাচ্ছে। প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়, নতুন সমীকরণ, নতুন মোড় নিচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। প্রশ্ন উঠছে, এটা কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক রাঘব বলের হাত বা কাজ করছে? দর্শক, এই ঘটনা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। দেখুন, নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এক বক্তব্য, তিনি বলেছিলেন, মনে আছে আপনাদের, তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের যে সমস্ত হামলা মামলা খুন রাজনৈতিক যে মামলাগুলো আছে সবকিছু প্রত্যাহার করে নেবে। সহজ কথা হলো উঠিয়ে নেবেন। এই বক্তব্যের পর অনেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সারা দেশে একটা আওয়াজ শুরু হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান যে মামলাগুলো আছে, ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেগুলো সব উঠেই নেবে। তার মানে কি? আর সেগুলো এখন বাস্তবায়নে রূপ নিচ্ছে। প্রিয় দর্শক, এটা তার প্রমাণ। মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে চলমান মামলাগুলো আছে ভবিষ্যতে অনিশ্চয়তা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, এই খবরটি এখন বাংলাদেশের টপ অফ দি কান্ট্রিতে রয়েছে। মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার এখানেই ফুল স্টপ, এখানেই শেষ। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া মানেই পুরো জাতি এখন অবাক, সবাই হতাশ। জুলাই বিপ্লবের সামনের ফাঁসির দড়ি ঝুলছে। আওয়ামী লীগের খুনির বন্যা, অর্থাৎ আওয়ামী লীগ রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এখন আনন্দিত। তারেক রহমান সাহেব তিনি নির্বিঘ্নে চেয়ে রয়েছে। এগুলো মানে কি? গত 5 আগস্টে এই সমস্ত রাজনীতি এখানেই শেষ। জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা যারা করেছিলেন তারা দেশে ফিরছে একে একে। আরো যারা জেলে নেতাকর্মীরা আছে তারা এবার মুক্তি পাচ্ছেন। মন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা যারা জেলে আটকা রয়েছেন তা স্পষ্ট দেখা যাচ্ছে, তারা বের হতে শুরু করছে। বিচারা তারেক রহমান সাহেব এত বছর পর প্রধানমন্ত্রী হয়েছেন, তার জীবনের একটা সার্থকতা অর্জন করেছেন। আর এই বিষয়টা ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উপলব্ধি করতে পেরেই চুপচাপ ঠান্ডা মাথায় দেখছেন বিএনপি তারেক রহমান সাহেব কি করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের রাজনীতির এক অন্যতম স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান। গুম খুন এবং যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনালের মাধ্যমে হয়। ফলে এখানে কোনো পরিবর্তন মানেই জনমনের একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। রাজনীতিতে বিএনপি দলটি তারা নিজেদের মতন করে সাজাচ্ছে। বিএনপি আওয়ামী লীগ নতুন করে অবস্থান নিচ্ছে, নির্ধারণের চেষ্টা করছেন। এটি মূলত ভারত ঘটাচ্ছে। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা ইন্ডিয়ার চাল। এটা কিন্তু তারেক রহমান সে নিজেও জানে না। এখানে তারেক রহমান নিরুপায়। যেমন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, এবার তাজুল ইসলামকে সরানো মানেই কি? বুঝতে পারছেন আপনারা? আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার সব এখানে ফুল স্টপ। এটা শুধু প্রশাসনিক রদবদল নয়, বিএনপির কৌশল কি সত্যিই সমঝোতা রাজনীতি, নাকি সামনে আরো বড় রাজনৈতিক চাল আসছে? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। সর্বশেষে একটি কথা বলি, একটা উপায় আছে আপনাদের। জুলাই বিপ্লবী বিএনপি জামাত সবাই বেঁচে যাবেন এই কাজটি করলে। কি জানেন? ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া। তাকে রাষ্ট্রপতি বানানো হোক, সবাই টিকে যাবেন। নইলে আপনাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। প্রফেসর ডক্টর ইউনূস রাষ্ট্রপতি যদি না হয় তাহলে আপনারা কেউ বাঁচতে পারবেন না, বিএনপি সরকারও বাঁচবে না। আওয়ামী লীগ ভারত সব মিলে একদম টাইগার বাম করে দেবে, জয় বাংলা করে দেবে। এদিকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অপসারণ করার বিষয় কিছু বুঝতে পারছেন আপনারা? আওয়ামী লীগ এখন থেকে বৈধ, এখন আর ভয় নেই, ভয়ভীতি নেই। এমনকি গণহত্যা, গুম খুম আসামি যারা আছে, ওবায়দুল কাদের থেকে শুরু করে সমস্ত আসামিগুলো একে একে বের হয়ে যাবে। আর বের হচ্ছে তাই সবকিছু অপেক্ষা করুন, সবকিছু দেখতে পারবেন সামনে। ঠেলা সামলান বিএনপি সরকার কি করবে, সামনের পরিস্থিতি কি ভয়াবহ হতে যাচ্ছে বাংলাদেশে, সেটা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।